বিসমিল্লাহির রহমানির রহিম। যারা নতুন ড্রাইভিং শিখতে চান বা ড্রাইভিং শিখতে ইচ্ছুক বা যারা ড্রাইভিং শিখেছেন, ইঞ্জিন সম্পর্কে যাদের ধারণা নাই বা আমরা জানি যে এটা গাড়ির ইঞ্জিন কোন ফাস্টার কোন নাম, এই জিনিসটা আমরা জানি না, আজকের ভিডিওটি তাদের জন্য। এই যে এটা হচ্ছে রেড ওয়াটার, এটা রেড ওয়াটার। প্রত্যেকটা গাড়ির মধ্যে এমন একটি রেড ওয়াটার থাকে। রেড ওয়াটারের কাজ হচ্ছে রেড ওয়াটারের ভিতরে কিন্তু পানি দিতে হয়। রেড ওয়াটারের ভিতরে কি পানি দিতে হয়। আমরা তো এখন ইঞ্জিনটা আমরা গাড়ি ড্রাইভ করে এসেছি, তো ইঞ্জিনটা চলছে, তারপরে একটু খুলি দেখা, এটা কিন্তু গরম গরম খোলা ঠিক না, এটা কিন্তু একটা গ্যাস তৈরি হয়, এটার ভিতরে কি একটা গ্যাস তৈরি হয়। আস্তে করে খুলি, এই যে আস্তে, দেখছেন এটার মধ্যে কিন্তু একটা গ্যাস তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে রেড ওয়াটার। রেড ওয়াটারের মধ্যে পানি দিতে হয় প্রতিদিন সকালবেলা। এটা হচ্ছে প্রতিদিন সকালবেলার কাজ। সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে আমাদের কাজ হচ্ছে রেড ওয়াটারে পানি দেওয়া, রেড ওয়াটারে পানি চেক দিয়ে একটু পানি দিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইঞ্জিনের মোবিলটা ঠিক আছে কিনা, মোবিলটা চেক দেওয়া। এটা হচ্ছে মোবিল গ্যাস। এটার নাম কি? মোবিল গ্যাস। আমরা এই মোবিল গ্যাসটার মধ্যে আমরা মোবিলটা কতটুকু আছে মাপটা বুঝবো কিভাবে? এই যে এখানে প্রত্যেকটা গ্যাসের মাথায় এখানে অ্যাপ লেখা থাকে, এখানে একটা অ্যাপ লেখা থাকে। এই অ্যাপ পর্যন্ত অ্যাপটা হচ্ছে ফুল। অ্যাপটা মানে কি? অ্যাপটা ফুল। আমরা কিন্তু এখন এটার মধ্যে মোবিল লাগানো আছে। এটা যখন আমি গ্যাসটা যখন টান দিই, যখন বাইর করব, এটা তো এইভাবে থাকে, ঠিক আছে। এইভাবে থাকার পরে আমি যখন গ্যাসটা টান দিই বের করব, বের করার পরে এটা এভাবে মুছে নিতে হয়। হ্যাঁ, এটা ন্যাকড়া দিয়ে একটু ন্যাকড়া রাখে থাকে গাড়ির মধ্যে, এটা এভাবে মুছে নিতে হয়, ঠিক আছে। এভাবে মুছে নেওয়ার পরে আমি পুনরায় এটাকে আবার ঢুকাবো। এভাবে আবার ঢুকানোর পরে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আমি অপেক্ষা করবো, ঠিক আছে। অপেক্ষার পরে মনে করেন আমি আবার এটা টান দিয়ে বের করবো। বের করার পরে এখন এই যে মোবিল কতটুকু আছে, বরাবর আছে না? এক পর্যন্ত আছে, আছে না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুল। মানে যদি আমার দেখা গেছে 2 সুতা কম থাকে বা 1 সুতা কম থাকে বা 3 সুতা কম থাকে, 1 সুতা কম থাকলে এটা সাধারণত কোনো সমস্যা হয় না, এটা চালানো যায়। বা প্রয়োজনে 50 গ্রাম ডালি দিলে বা 100 গ্রাম দিয়ে দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যদি 2 সুতা 3 সুতা যদি কম থাকে তাহলে এটা কিন্তু ক্ষতি। তাহলে এখানে তোমার 200 250 গ্রাম 300 গ্রাম মোবিল ইঞ্জিনে দিতে হবে, এটা হচ্ছে আইডিয়ার উপরে, ঠিক আছে। মোবিলটা কি কোন দিকটা? হ্যাঁ, আর মোবিলটা ডালতে হবে তোমার ইঞ্জিনের মুখ দিয়ে। এখানে এই যে চ্যাম্পারের উপরে এখানে একটা ইঞ্জিন অয়েলের ঢাকনা থাকে, আমরা এদিক দিয়ে মোবিল চেক দিব, আর এখান দিয়ে আমরা মোবিল ইঞ্জিনে মোবিল ডালবো আমরা এদিক দিয়ে, ঠিক আছে। ইঞ্জিনে মোবিল ডালবো আমরা এদিক দিয়ে, আর চেক দিব আমরা এদিক দিয়ে। আর যখন আমরা ইঞ্জিনে মোবিল পরিবর্তন করব, ইঞ্জিন মোবিল চেঞ্জ করব, ঠিক আছে, প্রতি মাসে বা 1-1.5 মাস পর পর 1000 কিলো 5000 কিলো বা 7000 কিলো 8000 কিলো যখন গাড়ি চলে, 10,000 কিলো গাড়ি যখন চলে, তখন কিন্তু মোবিল একবার চেঞ্জ করতে হয়। বিশেষ করে 10,000 কিলো যখন গাড়ি চলে তখন কি করতে হয়? মোবিল চেঞ্জ করতে হয়, ঠিক আছে। মোবিল যখন চেঞ্জ করতে হয়, মোবিল চেঞ্জ করতে গেলে কিন্তু ইঞ্জিনের নিচে চ্যাম্পারের নিচে একটা নাট থাকে। চ্যাম্পারের নিচে কি? এটা হচ্ছে টেবিট কভার। টেবিট কভারের উপরে যে এটা হচ্ছে মোবিলের ঢাকনা, টেবিট কভারের উপরে। আর চ্যাম্পারের নিচে একটা নাট থাকে, বড় একটা নাট থাকে। ওই নাটটা যখন খুলে দিবেন, নিচে একটা ডালা ডুলা দিয়ে দিলে মোবিলটা ওই দিকে সবটা পরে দেবো। বিশেষ করে এটা গ্যারেজে গেলে 50 টাকা 100 টাকা দিলে ফোলা ফাইনে করি না, এই জন্য আমরা নিজেরা এগুলো আলসি করি না। আর চ্যাম্পারের নাটটা এমন একটা নাট, এটা খুব সূক্ষ্মভাবে খুলতে হয়। এটা যদি এটার ফ্যাস কিন্তু যদি চলে যায়, যে আপনি চাইলে কিন্তু ফ্যাসটা কাটাইতে পারেন না। ফ্যাসটা কাটাইতে হইলে আপনি ইঞ্জিনটা নামাইতে হইব, অনেক কাজ, অনেক সমস্যা, ঠিক আছে। তার জন্য এটা গ্যারেজে পোলা ফান্ডে দিয়ে করাটা ভালো। আর তাদের কাছে ওই ধরনের বড় রেস আছে, আমার কাছে তো রেস না, আমি খুলতে গেলে লাগাইতে গেলে আমার কাছে সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা প্রতি মাসে 1-1.5 মাস পর পর মোবিল চেঞ্জ করা লাগে, ঠিক আছে। আর মোবিল চেক দিতে হইলে আমার এই মোবিল গ্যাস এখান দিয়ে চেক দিতে হবে। এই যে গ্যাসের মাথায় কিন্তু ইঞ্জিন অয়েল লেখা থাকে, গ্যাসটার উপরে ইঞ্জিন অয়েল লেখা থাকে। আবার এই যে টেবিট কভারের উপরে যেটা, এটার উপরে কিন্তু ইঞ্জিন অয়েল লেখা থাকে। আমরা ইঞ্জিনে মোবিল দিব এদিক দিয়ে, চেক করব এদিক দিয়ে। আর যখন আমরা মোবিল চেঞ্জ করব তাহলে করব ইঞ্জিনের নিচে দিয়া, ঠিক আছে। আর এই যে রেড ওয়াটারে পানিটা চেক দেওয়ার পরে যদি নতুন গাড়ি হইলে বা সবসময় পানি দিতে হয় না, তারপরে চেক দিয়ে রাখা দরকার। কেননা যে কোনো মুহূর্তে আমার একটা এখানে যে ওয়াটারের যে জালিটা, এটা যারা হেরা এসি কাজ করে, যারা ফ্রিজের কাজ করে, হেরা বুঝবো ভালো। এটার ভিতরে কিন্তু অনেকগুলো পাইপ আছে। একটা পাইপ যদি একটু যদি সুইর মতো একটু লিক থাকে, ওই লিকটা দিয়ে একটু এক ফোঁটা করে কিন্তু সারা রাতে পানি কিন্তু সপ্লাই করে দেবে, ঠিক আছে। আর যদি এর মধ্যে পানি না থাকে তখন ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। রেড ওয়াটারের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা, আর ইঞ্জিনকে ঠান্ডা রাখা। হ্যাঁ, পাকা হাওয়া দিয়ে পানিটাকে ঠান্ডা রাখে। পানিটাকে ঠান্ডা রাখে, ইঞ্জিনটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা। ইঞ্জিন তো এমনি গরম থাকে, তারপরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা। যতটুকু ঠান্ডা থাকলে আমার গাড়ির কোনো ক্ষতি হবে না। এই পরিমাণে ঠান্ডা রাখার কাজ হচ্ছে রেড ওয়াটার এবং পাকার কাজ, ঠিক আছে। তাহলে আমাদের রেড ওয়াটারের কাজটা আমরা বুঝতে পারছি তো। এরপরে আসো আমাদের ইঞ্জিনে কিছু পার্ট সম্পর্কে বুঝাই।
যেমন এই সাইডটার নাম হচ্ছে কানেক্টিং, 1 2 3 4, এই সাইডটার নাম হচ্ছে কানেক্টিং। এই কানেক্টিং গুলো কাজ করে তেলের। এগুলো কিসে কাজ করে? যখন আমাদের গাড়িটা গ্যাসে চলে বা তেলে চলে, এটা হচ্ছে মেনুফুলি। এটা কিন্তু মেনুফুলি। কি এটা হচ্ছে শব্দ হচ্ছে মেনুফুলি। মেনুফুলির মাথায় এটা হচ্ছে কার্বোরেটর। কার্বোরেটরের কাজ হচ্ছে যখন গাড়ির তেলে চলে তখন কার্বোরেটর তেলটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিল্টার। ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার করা। ফিল্টারের কাজ হচ্ছে কি? পরিষ্কার করা। পরিষ্কার করে কি, আমরা যখন গাড়িটা স্টার্ট করি তখন ইঞ্জিনের ভিতরে কিন্তু একটা হাওয়া প্রবেশ করে, ফিল্টারের ভিতরে দিয়ে একটা হাওয়া প্রবেশ করে। যখন হাওয়াটা কিন্তু ইঞ্জিন অটোমেটিকলি হাওয়া টানে, ইঞ্জিন এদিক দিয়ে হাওয়া প্রবেশ করে আর সিলিন্ডার ফাইভ দিয়ে বাইরে হয়। সিলিন্ডার ফাইভ দিয়ে কি হয়? বাইরে হয়। এদিক দিয়ে যখন হাওয়াটা যখন ঢুকে ভিতরে, যখন হাওয়া হ্যাঁ ফিল্টার করে পরিষ্কার হাওয়াটা ধুলাবালিটা রাখি দেয়, পরিষ্কার হাওয়াটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। পাশাপাশি মনে করো না আমাদের যে পরিমাণে তেল যায়, যেমন 1 লিটার তেল, 1 লিটার তেল মনে করেন কতটুক তেল, এতটুক তেল, ঠিক। এতটুক তেল দিয়ে দেখা গেছে আমাদের গাড়িটা মনে করেন 30 কিলো 40 কিলো গাড়িটা চললো, 50 কিলো গাড়িটা গেল। এখন 50 কিলো যদি আমরা যদি 1 ফুটা করে রাস্তা যদি তেল ফালাই, 50 কিলো রাস্তায় কিন্তু তেলটা যাইবো না, পারমুনি ফালাইতে। এর আগে কিন্তু আমার হাত থেকে তেলটা শেষ হয়ে যাবো। এই জন্য এটা কিন্তু এখানে যখন যায় স্যালাইনের সুই যেরকম আছে না, এই সুইয়ের মতন এরকম একটু একটু করে একদম বিন্দু বিন্দু করে কিন্তু তেলটা প্রবেশ করে ভিতরে। ইঞ্জিনের ভিতরে যখন তেলটা প্রবেশ করে, এই তেলটারে মনে করেন হাওয়ার সাথে মিক্সার করে, এই যে হাওয়াটা ভিতরে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে ফিল্টারে দিয়ে, এই হাওয়ার সাথে এটা হাওয়ার প্রেসার দিয়ে ইঞ্জিনের ভিতরে তেলটারে নিয়ে আসে। কারণ যে পরিমাণে তেল আসে, এটা যে মেনুফুলি কত মোটা একটা পাইপ, এত মোটা পাইপে দিয়ে যদি তেল আইতো, এটা মনে করেন ঠিক পানির মতো ইদানের মতো ডালে দিতে, পাইপের মতো পানি ডালে দিতে। এখন এত তেল যদি ইঞ্জিনের ভিতরে ডালতে যায়, তাহলে কি আমার দ্বারা সম্ভব নয়? সব জায়গা তুমি দেখবে চিনো লাগবো না লাগবো না। এখন এটা কিন্তু একটু একটু করে তেল আসে, এই জন্য তেলটারে ইঞ্জিনটা অনেক দূরে, তেলটা এখান দিয়ে মেনুফুলির ভিতরে দিয়ে এখান পর্যন্ত আসতে হয়। তো এখানে আসতে হলে এটা হাওয়া ছাড়া কিন্তু এটা আসবো না, এটার প্রেসার দিয়ে হাওয়া কি করে ইঞ্জিনের ভিতরে নিয়ে আসে। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফিল্টার। ফিল্টারের কাজ হচ্ছে কি? পরিষ্কার করা, ধুলাবালিটাকে পরিষ্কার করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্বোরেটর। এটা কি? কার্বোরেটর। আর এটা হচ্ছে বেগম। এই জিনিসটা হচ্ছে বেগম। বেগমটা সাধারণত এগুলো লাগে না, এটা গাড়ির সাথে যখন থাকে আমি দেখি না এই পর্যন্ত কোনো সময় বেগম নষ্ট হইতে, ঠিক আছে। এটা হচ্ছে বেগম। আর এটা হচ্ছে এসকেলেটর। এটা কি? এটা হচ্ছে এসকেলেটর। এই যে আমরা যখন এসকেলেটর যখন ফাড়া দিই না, শিখাবে তখন ফাড়া দিই না, তখন এটা কাজ করে। তখন কি করে? এটা কাজ করে। এটা তেলটা বেশি কম ডেলিভারি দেয়। তেলটা বেশি কম ডেলিভারি দেওয়ার কাজ হচ্ছে এসকেলেটর কাজ। কি? এসকেলেটর যখন আমরা চাপ দিই তখন একটু তেলের পরিমাণ বাড়ি যায়, যখন বাড়ি যায় তখন ইঞ্জিন পিকআপটা বাড়ে। আর যখন একটু এসকেলেটরটা যখন লুজ দিই তখন তেলের পরিমাণটা কমে যায়, তখন আমাদের ইঞ্জিনের স্পিডটা একটু কমে যায়, ঠিক আছে, গতিটা একটু কমে। এই যে এখন যখন আমাদের তেলে চলতেছে না, গাড়িটা গ্যাসে চলতেছে, তার জন্য এখন আমাদের কার্বোরেটরের কোনো কাজ করতেছে না, এখন আমাদের কাজ করে কিটে। যখন গ্যাসে কাজ করে তখন এটার নাম হচ্ছে কিট। এটা হচ্ছে কি? কিট। সেম কার্বোরেটর যে কাজটা কিটে করে। গ্যাসের বেলা হচ্ছে কিট। কি? এটা হচ্ছে কিট। এই যে কিটের উপরে এটা হচ্ছে কন্টাক্ট। যেমন এখানে যেরকম একটা বেগম, এখানে একটা কন্টাক্ট। কি? কন্টাক্ট। এই কন্টাক্টটা কিন্তু একটা অটো সুইচ, অটো সকেট ব্রেকার যেরকম না ঘরে আমরা কারেন্টের, সেম এটা কিন্তু এরকম। এটা কিন্তু অটো, এটা সুইচটা আমরা যখন ইঞ্জিন সুইচটা করি এটা অটো নিজে নিজে সুইচ হয়ে যায়। কারেন্টটা পাওয়ার সাথে সাথে কি এটা নিজে নিজে সুইচ হয়ে যায়। অনেক সময় দেখা গেছে এটা সুইচ হইতে চায় না, আমরা একবার মারে দুইবার মারে, গাড়ি যখন স্টার্ট হয় না তখন এই সুইচে ডিস্টার্ব, কারণ এটা সুইচ হইতেছে না। যখন এটা সুইচ হইতেছে না এই জন্য আমাদের স্টার্ট হয় না। যখন এটা সুইচ হয়ে যাবে, অটো হয়ে যাবে, তখন অটোমেটিকলি গ্যাস সাপ্লাই শুরু হয়ে যাবে। যখন এটা কানেকশন নেয় না, হ্যাঁ তখন আমরা না, তখন গ্যাস সাপ্লাই নিবে না। যতক্ষণ এটা অটো হবে না ততক্ষণ পর্যন্ত আমরা হাজার চেষ্টা করলেও এটা স্টার্ট হবে না, কারণ এটা গ্যাস সাপ্লাই দিতেছে না। ছবিতে কানেকশন নেয় না, তখন আপনি কি করেন? তখন আমি হয়তো এটা একটু লাড়াচাড়া দিই, দেখি আর কি, কন্টাক্ট একটু লাড়া দিই বা কানেকশনটা একটু লাড়া দিই, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো এখানে কোনো সমস্যা আছে কিনা একটু লাড়া দেওয়ার পরে দেখা গেছে হয়তো কন্টাক্টটা হয়ে যায়, হয়তো লুজ কানেকশনের কারণে হয়তো অনেক সময় ডিস্টার্ব করে, ঠিক আছে। কন্টাক্ট যখন হয়ে যাবে তখন আপনি অটোমেটিকলি স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমাদেরকে দেখতে হবে এটার নাম হচ্ছে কন্টাক্ট। আর এই কন্টাক্টটা হয় না হয় এটা তুমি বুঝতে পারবে যখন ইঞ্জিন সুইচ দিবা, তখন এখানে টিক করে একটা আওয়াজ দেয়, তুমি ওইখানে স্টার্টিং এ বসিয়ে এটা শব্দটা পাইবে। ইঞ্জিন সুইচটা তখন দিবে এখানে টিক করে একটা আওয়াজ দিবে। ধর না জসিম এখন ইঞ্জিন সুইচটা দাও, পুরো সুইচ দিও না, মানে শুধু এক গার্ড দাও শুধু, দেখবেন একটা আওয়াজ দিবে এখানে টিক করে। এই ও বন্ধ করো, হ্যাঁ আবার দাও, এই আওয়াজটা দিছিনি, এই শব্দটা করে। এই শব্দটা যখন করে তখন আমরা বুঝতে পারি যে আমার কন্টাক্ট হয়েছে। আর এই শব্দটা যতক্ষণ না করবো তখন তুমি বুঝতে পারবে যে তোমার কন্টাক্ট হইতেছে না। কন্টাক্ট যখন সুইচ দেওয়া অটো হইতেছে না ততক্ষণ পর্যন্ত তোমার গাড়ি স্টার্ট হবে না। আর এটা হচ্ছে এই যে কার্বোরেটরে গ্যাস কমানো বাড়ানো, তেল কমানো বাড়ানো, এখানে হচ্ছে এটা এই দুইটার কাজ। এই দুইটাতে গ্যাস কমায় বাড়ায় আর কি। তবে এটা এই দুইটা নিজেরা না বুঝে না ধরাটাই ভালো। এটা যদি না বুঝি না ধরাটাই কি ভালো। এটা গ্যারেজে নিয়ে যদি আমার গাড়ি যদি হ্যাঁ টেকনিশিয়াল দিয়ে করলে 20 টাকা 50 টাকা দিলে হেরা করে দিব এটা। তাহলে যদি বুঝিনি যে করে নিলাম,
আমার দেখা গেছে আওয়াজ ইঞ্জিনে বাড়ি গেছে, যে গ্যাস বেশি খাইতেছে, তাহলে আমার গ্যাসটা একটু কমাই দেবো, এখান দিয়ে আমি একটু কমাই দেবো। যদি ফারে কমাই দেবো বা দুই একবার গ্যারেজে গেলে যখন আমি দেখবো যে এটা কিভাবে করতেছে, তখন অটোমেটিকলি আমি এটা বুঝে যাবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এটা হচ্ছে কিট।